অনেকটা রাস্তা চলে এসে পিছনে ফিরে দেখি পাশে কেউ নেই। আসলে পৃথিবীর মানুষগুলো স্বার্থ ছাড়া কেউ কারো কাছে আসে না, এটাই সত্যি, এটাই বাস্তব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটাও সকাল থেকেই শুরু করেছি। অনেক কুয়াশা ছিল সকালবেলা, তো এর ভিতরে হাঁস মুরগি ছেড়ে দিয়েছি আর তারপর খোয়ার থেকে 3টা ডিমও উঠিয়ে নিয়েছি। পরে নাস্তার জন্য আটা কাই করে নিচ্ছিলাম। আসলে সকালবেলা তো জানেনই আপনারা যে প্রতিদিন আমার নাস্তা হচ্ছে রুটি, তো রুটির জন্যই হচ্ছে কাইটা করে নিলাম। এখন সুন্দর করে রুটিগুলো বানিয়ে নিব। রুটি বানানোটা সকালবেলা আসলে খুবই কষ্টের, যেহেতু দরজার সামনে বসে রুটিগুলো বানাই, নাক দিয়ে বাতাস ঢুকে আর ঠান্ডাটা লেগে যায়। এমনিতে কয়েকদিন যাবত অনেক ঠান্ডা, একদম মানে অবস্থা খারাপ, নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। তারপরেও একদিন 2 দিন পর পর ভিডিও দেই, কি করব, মানে বড় ভিডিও দিতে গেলে কষ্ট হয়ে যায় ভয়েস দিতে, যার কারণে একটু গ্যাপে গ্যাপেই হচ্ছে ভিডিও দেই। তো এদিকে হচ্ছে স্বামীর জন্য 2টা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম আর চাটাও একটু গরম করে নিচ্ছি। পরে একটা পান বানিয়ে চা ডিম নিয়ে গিয়েছিলাম ফার্মে স্বামীকে দেওয়ার জন্য। গিয়ে দেখি সে মহা কাজে ব্যস্ত, সকালবেলায় মুরগির বিষটা পরিষ্কার করতেছে। তো সকালবেলা না করলে এটা পরে দেরি হয়ে যায়, এই কারণে সকালবেলা মুরগিগুলোকে খাবার দিয়ে তারপর সাথে সাথে মুরগির বিষটা পরিষ্কার করে ফেলে। এদিকে এই যে দেখেন আমার হাঁসের ডিমগুলো, আমি এগুলো বিক্রি করে ফেলতেছি। আসলে এই ডিম বিক্রি করে আমার আইসক্রিম খাওয়া চলে। তো যাই হোক, দুপুরবেলা রান্না চলে এসেছি। এখানে হচ্ছে মাছের ডাল রান্না করব, যার কারণে সব কিছু দিয়ে আমি সুন্দর করে পানিটা বলক উঠিয়ে নিয়েছি। তারপর এই যে ব্লেন্ড করে রাখা মাছের ডালটা দিয়ে দিলাম। আমি এভাবে আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমাদের ওইদিকে এভাবে মাছের ডাল রান্না করে। আমি জানি না আপনারা কিভাবে রান্না করেন। এখন হচ্ছে সুন্দর করে ডালটা সিদ্ধ করে নিব। মাছের ডাল রান্না করতে গেলে আমার ভেজাল লাগে, মানে নিচ দিয়ে খালি লেগে যায়, অনবরত লাড়াচাড়া করতে হয়। তো আমি ডালটা সুন্দর করে একটু ঘুটেও নিচ্ছি যাতে দলা দলা ভাবটা না থাকে। তো এদিকে আবার ডালটা বাগার দিয়েও ফেলেছি, সেটা স্কিপ হয়ে গেছে। আর এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি। আমি অনেকগুলো ধনিয়া পাতা দিয়েছি যাতে সুন্দর একটা স্মেল আসে। আমি বলেছিল একটু ঘন করে রান্না করতে, তো আমার ডালটা অনেকটাই ঘন হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আর এদিকে হচ্ছে আমি সুন্দর করে মশলা কষিয়ে নিয়েছি মাংস রান্না করার জন্য। আর আজকে আমার ঘরে অনেক মেহমান, আমার 2 মেয়ে, নাতি নাতনি সবাই এসেছে। তো আমি মাংসগুলো দিয়ে দিয়েছি, এখন সুন্দর করে কষিয়ে নেব। আমি কিছু আলুও ব্যবহার করব। এই আলু ছিলতে ছিলতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ এত ছোট ছোট আলু, এগুলো ছিলতে অনেকটা সময় পার হয়ে গেছে। তো যাই হোক, সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন ঝোলের পানিটাও দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে জাল করে তারপর তরকারিটা রান্না করে নিব। তো এই পাশের চুলায় আবার ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি বেগুন ভাজার জন্য। তো বেগুনের বড়াগুলো সুন্দর করে দিয়ে নিচ্ছি। বেগুনের বড়া এখন আমার প্রতিদিনই করতে হবে, কারণ আমার স্বামীর খুবই পছন্দের। এই বেগুনের বড়া আর সাথে ধনিয়া পাতা ভর্তা, আহা, এই খাবার হলে তার আর কোনো কিছুই লাগে না, মাছ মাংস না হলেও চলবে। আমি এখন একদম কম জালে বেগুনের বড়াগুলো ভেজে নিব। বেগুনের বড়াটা একদম কম জালে ভাজলেই সুন্দর হয়, এপাশ ওপাশ দুপাশই মানে সুন্দর মতো হয়ে যায়। অনেকগুলোই বেগুনের বড়া ভাজবো আজকে, যেহেতু ঘর ভরা মেহমান, সাথে আমরাও আছি। তো আমার 2 চুলায় 2 রান্না বসানো হয়েছে আর 2টাই মোটামুটি হয়ে গেছে। তো রান্না বাড়া যেহেতু শেষ, হাতের কাজগুলো সেরে তারপর খাবার টাবার গুলো রেডি করতে হবে। তো খাবার রেডি করে সবাইকে খাবার দিয়ে দিয়েছি। বিকেল বেলা একটু হাঁটতেও গিয়েছিলাম, সন্ধ্যার সময় হাঁটতে ভালোই লাগে। পরে সন্ধ্যার পরে কয়েক কাপ চা বানিয়ে নিয়েছি সবার জন্য। যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।